আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদেরকে দেখাবো একটি ম্যাক্সি সেলাই, গোল গলা ম্যাক্সি সেলাই, বুকে কুচি গোল গলা ম্যাক্সি সেলাই। ম্যাক্সি সেলাইয়ের ক্ষেত্রে প্রথম আমাদের গলা পট্টিগুলা সেলাই নিতে হবে। এই যে সাইডটা পার্ট আছে না, সাইডটা পার্টকে আলাদা দুইটা সেলাইতে হবে। সাইডটা পার্ট এটা হচ্ছে পিছের গলা, একটা সামনের গলা, ঠিক আছে। বাঁ পিসটা থাকলে তাহলে বাঁ পিসটাগুলো ভিতরে রাইখা উল্টায় দেন। এই বাউ পৃষ্ঠাটা যে একটা উপরের দিকে রাখবো, আর একটা ভিতর দিকে, এটা বাউ পৃষ্ঠা, এটা পৃষ্ঠা, দুইটা ভিতর দিকে ফেলাইয়া গলাটা আগে বানাবো আমরা। গলার সিঁড়ি দেওয়ার সময় অতটুকু সিঁড়ি দিব, 2 সুতা। এক চাপ, এই যে ফিতের এক চাপ উপরে মানে ভিতরে রাখা, প্রথম থেকে ব্যাগ স্টিচ দেওয়া, এইভাবে সুন্দর করে রাউন্ড করে গলার ভিতরে সেলাই করে নেবেন। এই যে রাউন্ডগুলো আছে, এই রাউন্ডগুলোর মধ্যে একটু খাইটে নিলে রাউন্ডটা সুন্দর হইব, গলার ফিনিশিংটা বইব, গলাটা সুন্দর, ঠিক আছে। অনেকটা উল্টায়া নখ মেরে নেবেন, মাঝখানে সিলিটার মাঝখানে নখ দিয়া ফিনিশিং করে নেবেন। সিলিটা ভিতরে ফেলাইয়া উল্টে আলবেন আর কি, গলা পট্টিটা এই যে সিলি ভিতরে পড়েছে, এই যে এভাবে ছিল, মানে এটার এই যে ভিতর নিচারটা যেটা উপরে উল্টে নিয়ে আসছি, ঠিক আছে। দুই মাস ধরে ফালাইয়া এমনি ফালাইয়া এভাবে নখ মেরে নেবেন, নখ দিয়া ফিনিশিং করে নেবেন। এখানে গলা উঠে ডাবল সিলি দিবেন, তাহলে সুন্দর দেবো, সিলিটা সুন্দর দেবো, গলাটা সুন্দর বাইরে, ঠিক আছে। মিক্সির ক্ষেত্রে এখানে ডাবল সিলি দিয়ে হবে। এই সাইডটাতে একটা সিলি দিয়ে আটকায় নেবেন, যাতে গলাটা যে সময় লাগাবো বডির সাথে, তখন যে দুইটা কাপড় লড়াচড়া না করে, ঠিক আছে। এই জন্য এই দিক দিয়ে একটা সেলাই করে নেবেন।
আমাদের গলা সিলি হয়ে গেল। সামনের একটা গলা সিলি হয়েছে, ঠিক আছে। আর একটার গলা আপনাদের সিলি করে দেখাই দিই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমাদের বাউ পিসটা যদি থাকে দোয়ার সাইড, তাহলে বাউ পিসটার একটা নিচে রাখতে হবে, বাউ পিসটার উপর দিকে। এটা বাউটা এটা উপর দিকে রাখছি, ঠিক আছে। আর এই যে এটার বাউটা আমরা নিচ দিকে রাখবো। মানে বাউ পিসটা যেটা দোয়াটা হয়েছে আপনার ভিতরে থাকবে, তাহলে উল্টাইলে আর কি দোয়াটায় বাউ হয়ে যাবে আবার, ঠিক আছে। দুই সুতা পরিমাণ বা এক চাপ ভিতরে দিতে হবে গলাটা। এই রাউন্ড জায়গার মধ্যে ইঞ্চি দিয়ে খিটি দিলে তাহলে আপনার গলার গোলটা যাচ্ছে, এটা গোলটা সুন্দর হবে, সুন্দর গোল হইব, ঠিক আছে। মাঝখানে এভাবে এটা এক সাইডে রাখিয়া, এক সাইডে এদিকে রাখিয়া, আর এটা উল্টে খালি নখ মারি দেবেন, তাহলে গলাটা উল্টাইতে সুন্দর হইব, গোলটা সুন্দর হইব ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে এখন এই যে এইভাবে ধরে দেবেন, এই যে এইভাবে, মানে সিলিটা মাঝখানে ধরে আইরা দুইটা একসাথে করে উল্টে গেছে। এই যে দেখেন কাঁচা শিলি ভিতরে বেড়ে গেছে গা, আর পাকাটা যেদিকে দিকে বাইরে পড়ছে, বুঝতে পারছেন অবশ্যই। বাস করে দৌড়া দুইটা একসাথে করে এবার মাঝখান চিহ্ন দিতে হবে। একটা সাকান দিয়ে দিলাম, এটার মাঝখান চিহ্ন আর বডির মাঝখান চিহ্ন সমান রাখলে তাহলে গলা সুন্দরভাবে ফিটিং হবে। গলা বানানো শেষ, বডিটা কুচি দেয়নি, দুই পাটেতে এক পাট দেখতে আলাদা কইরা তারপরে আমি কইলা আরমল বরাবর যে একটা চাকান দিয়ে দিছি, এই যে চাকানটা আরমল বরাবর আছে, এই যে আরমল বরাবর একটা চাকান, এই যে এই চাকানটাতে আপনার যারা আছে তারা তো অবশ্যই চাকান মানে কি বুঝবেন, বা মার্জিন করে নিয়েছিলাম ইঞ্চি দিয়ে কাইটা, এখান থেকে ধরে সুন্দর করে ছোট ছোট কুচি দিতে হবে। কুচি হচ্ছে,
আবার এই যে এই সাইডে দেওয়া এই যে আরমোল বরাবর কুচি শেষ করে দিলাম। গলাপট্টির নিয়মে আমরা ওই যে কুচি থেকে এই কুচি পর্যন্ত দৌড়ে এই যে কুচি এনে শেষ, এটা কুচি এনে শেষ, এই দুই কুচি শেষ, দুই কুচির থেকে দৌড়ে যে মাঝখানে একটা মাঝখানে যে মাঝখান চিহ্ন করে নিলাম কিঞ্চি দেখাইটা। ঠিক আছে, এখন গলাপট্টিটা লাগাই গলাপট্টিটা অনেকেই লাগাইতে পারে না, খুব কঠিন। কঠিনে কোনো কিছু নাই, অত্যন্ত সহজভাবে দেখাই দেবো, আপনি দেখিয়ে দিচ্ছি। এই যে বডিটা এভাবে রাখবেন, ঠিক আছে, বডিটা এভাবে বডিটা রাখার পরে পট্টিটা এভাবে ধরবেন সমান করে। ঠিক আছে, বুঝতে পারছেন না? যে অফিসটারা থাকবো উপরে আর গলার পট্টিটা যেভাবে ধরবেন, দুইটা যে একসাথে দেখছেন যে এতটুকু পরিমাণ শিলি দিবেন। দূরে বডি তো টানাটানি করা যাবে না, বডি শুধু আলতো করে ধরে রাখবেন, ধরে ধরে বয়ে দিবেন। জিনিসটা যখন দেখবেন এটা মিলতেছে না, তখন একটু টান টান দিয়ে মিলাই দেওয়া লাগবে। একটা কুচি সাইডা দিলেই মিলা দেবো। এই যে গেছে গলা মোটামুটি, বুঝছেন? এই যে এই শিলিটা যে চাপ শিলিটা দিব, এই চাপ শিলির যে এটা আছে, এই কাপড়টা যে গলা পট্টিটা থাকবো, ঠিক আছে। এই যে এই শিলির যে বেশ থেকে কাপড়টা আছে সিলাইছি, যে এই শিলি কাপড়টা থাকবো এই যে দিকে এভাবে, মানে গলা পট্টি, ঠিক আছে, যেভাবে এই না চাপ শিলি, তাহলে এভাবে ধরে এই যে চাপ শিলিটা হইব গলা পট্টির উপরে। ঠিক আছে, এই যে গলাপট্টির উপরে চাপ শিলি পড়তেছে, এই যে গলাপট্টিটা এই শিলিটা যে এনে পড়বে না, ঠিক আছে। 160 গার্মেন্টসে বলে 160, ঠিক আছে। একটা ডাবল দিয়ে দেবেন চাপ শিলি।
এই যে গলা বানানো হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, আর একটা গলা বানিয়ে নিয়ে একটা গলা দেখাচ্ছি। দুইটা গলা যদি দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাব। ঠিক আছে, আর একটা গলা আমি বানিয়ে নিই, পরে আপনাদের আবার দেখা।